ওই পিটুয়া বাহিনী ছয় দিয়েছিল ওই ঢাকা গ্রামের দিন এই আব্দুল সালাম ভাইকে ধরে একে অন্যকে প্রতিপন্ন করবো না এই আশাবাদ ব্যক্ত রেখে থাকেন। সকল কাজে সকল আন্দোলন বলে পৌর সকল নেতৃবৃন্দরা উপস্থিত আছেন। আপনারা যে ভোটের মাধ্যমে বিচার হবে, আজকে বিচার করতে হবে। যদি তাদের বিচার করা হয় তাহলে বলবো জাতির সাথে বেইমানি করা হয়, যদি তাদের বিচার করা না হয় তাহলে বলবো শহীদের রক্তের সাথে বেইমানি করা হচ্ছে। সম্মানিত নেতৃবৃন্দ, আগামী দিনে দেশের জনাব তারেক রহমানের 30 দফা আমরা বেগম আমরা ধানের শীষের কর্মী, আমরা দলকে সুসংগঠিত করব এবং সামনের দিনে আমরা ধানের শীষের প্রতীক নিয়ে যে ব্যক্তি আসুক আমরা তাকে অবশ্যই আমাদের সাধ্যমতো চেষ্টা করে ইনশাআল্লাহ জয়লাভ করাবো। নেতৃবৃন্দ, প্রেসফোর্ট জেলা যুবদলের নেতৃবৃন্দ, প্রেসফোর্ট জেলা আজকে বাংলাদেশের ধর্ম ব্যবসায়ীরা আপনি যখন ফজর করে ঘুমিয়ে থাকেন তখন তারা দেশের টিকিট নিয়ে বাড়ি বাড়ি গিয়ে আমার মাঠে বিভ্রান্ত করে। শুরু করুন। আসসালামু আলাইকুম। তারেক রহমান বলেছেন কোন অত্যাচারী জায়গা বাংলাদেশে হবে না। তারেক রহমান বলেছেন কোন জুলুমকারীকে নির্বাচনের জুলুমকারীকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। অন্যায় অবিচারের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বসে দাঁড়াবে। যার নেতৃত্ব দিয়েছেন তারেক রহমানের নেতৃত্বে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে জুলুম নির্যাতনের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য যে নির্বাচন আসে ওই নির্বাচনের মধ্যে তার নেতৃত্বের মধ্যে দিয়ে জাতীয় সরকার হবে। ওই সরকারের মধ্য দিয়ে এদেশ থেকে জুলুম অত্যাচার নির্যাতনকে উচ্ছেদ করা হবে এবং একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে ওই তারেক রহমানের নেতৃত্বে। আগামী দিন হবে আমাদের জন্য কঠিন। পূর্ব আকাশে সূর্য উদিত হয়েছে, মেঘ কিন্তু কেটে যায়নি। আজকে বাংলাদেশের ধর্ম ব্যবসায়ীরা আপনি যখন ফজর করে ঘুমিয়ে থাকেন তখন তারা দেশের টিকিট নিয়ে বাড়ি বাড়ি গিয়ে আমার মাঠে বিভ্রান্ত করে। আপনি যখন ঘুমিয়ে থাকেন অথবা মনে করে থাকেন বাংলাদেশে শহীদ জিয়ার দল ক্ষমতায় যাবে, এটি যদি স্বপ্ন দেখেন সেই স্বপ্ন বাস্তবায়ন হওয়া কঠিন। লড়াই এখনো শেষ হয় না। আমরা স্লোগান দেই আবু সাইদ মুগ্ধ, আবার হবে যুদ্ধ। কারণ কি? বাংলাদেশে আজকে পিয়ার নামে নানাভাবে বাংলাদেশের নির্বাচনকে পিছাতে চায়। আপনাকে সেই নির্বাচন পিছাতে দেবেন? লড়াই করবেন, ফেব্রুয়ারি নির্বাচনে ঐক্যবদ্ধ থাকবেন, ধানের শীষের পক্ষে কাজ করবেন, কোন বেইমান মনোভাবের সাথে সম্পর্ক রাখবেন না, ইনশাআল্লাহ রাখবেন। থেকে জয়যুক্ত করব এই অঙ্গীকার হোক। তারেক রহমান বাংলাদেশের মানুষের প্রাণের স্পন্দন, আমাদের প্রাণের মণি, আমাদের অভিভাবক। 17 বছর দলে বিদেশ থেকে ডাক দিয়েছে স্বৈরাচার হাসিনাকে হটিয়ে এদেশের মানুষের ভোট গণতন্ত্র এবং ভাতের অধিকার ফিরিয়ে দেওয়া। শক্তি সকল নেতৃবৃন্দকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়। আমরা ধানের শীষের কর্মী, আমরা দলকে সুসংগঠিত করব এবং সামনের দিনে আমরা ধানের শীষের প্রতীক নিয়ে যে ব্যক্তি আসুক আমরা তাকে অবশ্যই আমাদের সাধ্যমতো চেষ্টা করে ইনশাআল্লাহ জয়লাভ করাবো। কিন্তু আজকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, আমাদের শ্রদ্ধেয় আব্দুল সামাদ ভাই আছেন এবং অন্যান্য নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ সবাই উপস্থিত আছেন। আমাদের পিরোজপুর 2 বাসীর, আমাদের জিয়ানগর, আমাদের ইসলামাবাদ, আমাদের কাউখালী থানার সকল নেতৃবৃন্দর একটাই দাবি, আমরা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাড়া অন্য কোন দলের প্রার্থী মানি না, মানব না। কারণ আমাদের এখানে এই আসনে অনেক যোগ্য নেতা আছে। তো আশা করব আমাদের 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 দলের নীতি নির্ধারক যারা আছেন তারা এটা খেয়াল রাখবেন। কারণ বিগত 35 বছর ধরে আমরা যারা বিএনপি করি তারা অনেক নির্যাতনের শিকার হয়েছি। আমাদের দলকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক নেতা কর্মী জেল কেটেছে এবং আমি আজকে এই মঞ্চে দাঁড়িয়ে গভীরভাবে শ্রদ্ধা করছি আমাদের ছোট ভাই এমদাদকে। ধাওয়া ইউনিয়নের ছেলে, ও বিগত জুলাই আন্দোলনে সে শহীদ হয়েছে। তো এরকম অনেক শহীদের রক্তের বিনিময়ে আমরা আজকে এই স্বাধীনতা পেয়েছি। কিন্তু আমাদের সঠিক মূল্যায়ন তখনই হবে যখন আমাদেরকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে একজন যোগ্য নেতাকে নমিনেশন দিবে এবং আমাদের আগামী দিনে আমরা এই আসনে বিএনপি নেতাকে দেখতে চাই। এবং দলের বাইরে ছিল, কিন্তু তারা বিভিন্ন প্রেশারের রাজনৈতিক কারণে, সামাজিক কারণে তারা আমাদের দলের সাথে আসতে পারে নাই। আমরা এখানে এই মুক্ত হতে পেরেছি, এখানে আজকে মুক্ত ভাষায় কথা বলতে পেরেছি আমাদের একজন মহান ব্যক্তির জন্য। তিনি হলেন ভোটের অধিকার এবং গণতন্ত্রের অধিকার এবং বৈষম্য অধিকারের মহানায়ক অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেবের জন্য। আজকে আমাদের গণতন্ত্রের মা মুক্তি পেয়েছে এই আন্দোলনের মাধ্যমে। তিনি কারো কাছে কোনো ক্ষমা চাননি, অনেকবার অনেকে চেষ্টা করেছে, কিন্তু তিনি কারোর সাথে আপোষ করেননি। এটা একটা মানে জাস্ট জোটের একটা কারসাজি ছিল, কিন্তু সে একটা ব্যবসা করে গেল মাঝখান থেকে এসে আধার খানিক প্রস্তাব লাগাইয়া সবার কাছ থেকে টাকা পয়সা চাইয়া আবার সেই ঢাকায়। এই সুযোগ এবার আর দেওয়া হবে না, এটাকে প্রতিহত করব। যারা বিএনপির ছায়াতলে এতদিন ছিল, সুখ দুঃখে এতদিন ছিল, তাদের মধ্যে থেকেই এই আমাদের প্রার্থী নির্বাচন করতে হবে।